দেখো সকাল সকাল কত বাজার চলে এসছে আমাদের, দেখো দেখেছো? এই দেখো মেয়েকে স্কুল থেকে এনেই দেখছি এত বাজার ঝুড়ি ভর্তি এখানে রয়েছে। এখানে প্লাস্টিকে কি কি আছে দেখি আগে। তো এটাতে মনে হয় যত সম্ভব মাংস আছে। বললো যে মাংস 1 কেজি মাংস নিতে গেছিলাম, 500 মাংস দিয়েছে। তো আবার গিয়ে বললাম যে 1 কেজি মাংস এইটুকু করে, তো মেপে দেখলো যে 500, তো আবার 500 তখন দিয়েছে। আর আছে এই দেখো মাছ, মাছ আর মাছের ডিম। এই হলো, হাতটা ধুয়ে নিই না, এই হাতে আসতে হাতে ফোন ধরবো না। তো 1 কেজি মাংস এনেছে, মুরগির মাংস। আর এই দেখো মাছ, মাছের ডিম, রুই মাছ, এটা রুই কাতলা যাই হোক হবে, আমি অত মাছ চিনি না। আর ঝুড়িতে কি কি আছে দেখো, উরি বাপরে এত ঝুড়ি আমি নড়াতে পারছি না, ঝুড়ি বুঝাই। তো এটাও কাঁচা লঙ্কা। আর এই দেখো লাফা, দেখতেই পাচ্ছ এক গাদা লাফা। তারপর আছে কটা, একটা ফুলকপি, আর হচ্ছে এই একটা ফুলকপি, দুটো ফুলকপি। তারপরে আছে পালং শাক, বাবা কত পালং শাক একাটিতে, অনেক পালং শাক। তো দেখো নতুন জিনিস, নতুন সবজি খেতে দারুণ লাগে। আর আছে ঝিঙে, তারপরে আছে বেগুন, তারপরে মুরগির মাংস যেহেতু ধনেপাতা, টমেটো, ক্যাপসিকাম, এগুলো তো মুরগির মাংসতে আনবেই। আর এনেছে আলু, এত বাজার এনেছে। এই দেখো আমার মেয়ে কি করছে দেখো, ওকে একটা কলা দিলাম আমি খেতে, আমি একটা খেলাম আর ওকে একটা দিলাম। আর ও ওখানে কলাটা ফেলে রেখে কাগজ কুচাতেই ব্যস্ত। কলাগুলো দেখো কি বর্তমান কলা, কি মোটা মোটা, 1-2টো খেলেই পেট ভরে যাবে, এরকম ব্যাপার। তারপরে আবার দেখো নারকেল কুড়লাম, দুটো নারকেল ছিল ছোট ছোট, আমার ছেলে খুব পছন্দ করে নারকেল দিয়ে মুড়ি। তো নারকেল দুটো কুড়লাম, কুড়ানি দিয়ে কুড়ে নিয়ে দেখো মুড়ি মাখলাম, মুড়ি মেখে আবার সবাই মিলে একটু একটু করে খাবো, ভালোই লাগে বেশি নারকেল দিয়ে মুড়ি খেতে। তারপরে এই দেখো রুটি করতে বসেছি, আটা মাখলাম, আটা মেখে এই দেখো রুটি করতে বসেছি। আর ওদিকেও দেখো পড়তে বসতে পারলাম না, পড়ে উল্টো পাল্টা লিখছে কাটছে, আজকে মার খাবে মনে হয় ও। তো বলো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে রাত 9টা। আর এখন আসলাম তোমাদের সঙ্গে আমি একটু গল্প করতে। এই রুটি করে কেবল আসলাম হাতটা ধুয়ে, ছাগল তুলে আসলাম, সব ছাগলগুলো তুলেছি, একটা ছাগল বাইরে ছিল। আর সেই ছাগলটাকে তাড়া ধরতে গেলাম, চলে গেল সে আড়তের উপরে। আবার সে দাঁড়িয়ে থেকে থেকে কি করব, আসলো না। আবার ঘরে তালা দিয়ে চলে আসলাম। তারপর রুটি করে হাত ধুতে গিয়ে দেখছি দরজার কাছে দাঁড়িয়ে আছে। আবার সে তালা খুলে ওকে ভিতরে ঢুকিয়ে দিয়ে তাই এখন আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে। আর আমাদের এখানে আজকে একটু হালকা বৃষ্টি, মানে সেই রকম বৃষ্টি না, হালকা একটু বৃষ্টি হয়েছে। আর ঝোড়ো হাওয়া দিচ্ছে, বেশ দারুণ লাগছে। তো ভাবলাম ছাদের উপর যাব, একটু বসবো। আর রুটিটা করা হয়ে গেল, নয়তো ছাদের উপর কি বসতে গেলে আবার রুটি করতে দেরি হয়ে যায়। তো ওই জন্য রুটিটা করে নিই, এবার ছাদের উপর যাবো, তার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। নয়তো ছাদের উপর তো লাইট নেই যে তোমাদের সঙ্গে বসে গল্প করব, তাই চলে আসলাম। আর সকালবেলা এক গাদা আজকে এত বাজার করে এনেছে, এত বাজার, এক ঝুড়ি বাজার করে এনেছে। তা বাজার করে আনলে হবে কি, আজকে খেয়ে শান্তি হয়নি জানো তো। এমনি যেদিন মাংস হয় আমার ভাত খেয়ে শান্তি হয় না। আর তারপর আজকে পালং শাক চচ্চড়ির মধ্যে কপির ডান্টি মান্টিগুলো দিয়েছে, এত পালং শাক নিয়ে এনেছিল, অর্ধেক কটা করেছে, অর্ধেক কটা রয়েছে, অর্ধেক কটা কালকে একটু ভালো করে হবে। আর আজকে ওই যে কপির ডান্টি মান্টি দিয়ে একটু বাজে হয়ে গেছে, একদম মুখে বাজছে, ভালো লাগছে না, সেরকম তৃপ্তি করে খেতে পারিনি আর কি। তো আজকে রান্না হয়েছে আমাদের মুরগির মাংস, মাছের ঝাল, আর হচ্ছে পালং শাক চচ্চড়ি। এমনিতে অন টাইমে পালং শাক বেশ ভালোই লাগে এই সময়। তো খেতে পারলাম না আজকে ভাতগুলো। তো রুটি করলাম, এখন রুটি দিয়ে মাংসের ঝোল দিয়ে একটু দুটো খাবো আর কি, খেয়ে টেয়ে শোবো। দুদিন ধরে মানে কি বলবো তোমাদের, আমার তো এমনি জার্নি করার অভ্যাস নেই, শরীর এত কষ্ট, এত গাত পা ব্যথা, কি বলবো। আর যেন খেতে পাচ্ছি না, জল খেতে গিয়ে কেমন যেন গন্ধ লাগছে নাকে, সেই দিনকার পর থেকে। এতদিন ভালো ছিলাম, সেদিন ডাক্তারখানা থেকে আসার পর ওই যে বমি হচ্ছিল, তারপর থেকে কিছু খাইনি, সারাটা দিন না খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। সকালে একটু জল খেতে গিয়ে দেখছি জলটা কেমন গন্ধ লাগছে।
কেউ সবাই বলছে ভালো, কিন্তু আমার নাকি গন্ধ লাগছে। তারপর খেতে খেতে জ্বরটা তো ঠিক হলো, তো এখন খেতে পাচ্ছি না এখন আর, মানে না খেয়ে খেয়ে খিদেটা মরে গেছে, কিচ্ছু খেতে পাচ্ছি না। 2-1 গাল খেতে গেলে মানে বমি চলে আসছে এরকম ভাব। তো গা এত বেলা মানে ব্যথা, সেই 4তলা লিফটে একবার 4তলায় উঠলাম, উঠে সেই 4তলা থেকে সেই সিঁড়ি দিয়ে নামতে হলো, দিয়ে কি গা পা মাগুলো কি ব্যথা, এত ব্যথা না, চলতে পারছি না আমি, ওই কোনো রকম কাজ করতে হচ্ছে। তাই আমার ছেলে আবার হাতগুলো টিপে টিপে দিচ্ছিল, মানে এরকম মানে টিপলে ব্যথা নাই, কিন্তু সব শরীরটা আমার যেন কেমন ব্যথা, কি মানে কষ্ট হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। এমনি টিপলে গা কোনো কিছু ব্যথা নেই, কিন্তু এত এনার্জি কম শরীরে, একদম পাচ্ছি না। তারপর আবার সোমবারে যেতে হবে, তার আগে তারপরে ঘুমটা ভালো হচ্ছে না, এমনিতে রাত 1টার সময় শুতে যাই, আর মেয়ের সকালবেলা স্কুল যেতে পারবো না বলে মানে ছ্যাঁত করে বারবার ঘুম ভেঙে যায়, তো ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, মানে শরীর আর পেরে উঠছে না। না পেরে দুপুরবেলা একটু ঘুমালাম, তার মধ্যে ও বাবা আমার ছেলে আবার, আমি এমনি ওদেরকে বলি যে আমার ঘুম আসলে আমাকে ডাকবি না, কেন অপারেশন করার পর থেকে আমার ঘুমটা ঠিকঠাক হয় না। তো একটুখানি ঘুমিয়েছি, উনি আবার এসে ঘরে লাইট জেলে চোখে জলে ছিটা দিলে, যা ঘুমটা ভেঙে গেল। তারপর তো খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে নিয়ে আবার ছাদের উপর গেলাম, দুটো শর্ট ভিডিও করলাম, করে নিই, তারপরে এসে স্নান করলাম, কেননা ওই স্নান করতে গেলে উপরে আবার লাইট চলে যায়, দেরি হয়ে যায়। দিয়ে আমি এই 2 দিন ধরে করছি কি, আগে শর্ট ভিডিও করে নিচ্ছি, পরে স্নান করছি। তো আবার স্কুলে সকালবেলা কি টিফিন নিয়ে যাবে সেই সমস্ত সব গুছিয়ে টুছিয়ে রাখতে হচ্ছে, কেন সকালে হয় না। তো সকালে সন্ধ্যেবেলা কেক, তারপরে কি লজেন্স মাজেন্স নেবে সেগুলো এনে ব্যাগের মধ্যে রেখে গুছিয়ে রাখলাম। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে মানে ঘুমাতে তো পারবো না, যতক্ষণ দোকান থেকে না আসবে ঘুম আসবে না, কি করে ঘুমায় বলে, যতক্ষণ বাড়ি না আসে কি ঘুম হয়? তো আর আসলে তো ঘুম ভেঙে যাবে, ঘুম ভেঙে তখন সারা রাত আমাকে জেগে থাকতে হবে, ঘুম আসবে না। ওই জন্য আমি করি কি, যে একবারে আসে তারপরে আমি ঘুমাই। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে, অনেক কথা বললাম, কিন্তু মাথায় অনেক টেনশান, অনেক মানে টাকা পয়সার টেনশান, শারীরিক দিক থেকে টেনশান, চতুর্দিক থেকে টেনশান মাথায়। তো জানি না কি হবে, এদিনকার ক্যাসেটটা দেখবে, দেখার পর কি বলবে জানি না। তো সেই টেনশানে আছি, খাই দাই সব করি, কিন্তু মানুষের সঙ্গে তো সব কিছু বলা যায় না। অনেক হয়তো ভাবে যে এত বড় একটা অসুখ করেছে, ভিডিও করছে, নাচ করছে, গান সব করছি, হ্যাঁ ভিডিও দিতে হয়, দিচ্ছি, ভিডিও না দিলে আবার রিচ কমে যাবে, তো দিচ্ছি, কিন্তু মনের টেনশন তো মনেই আছে, তাই না? টেনশন তো কারোর সঙ্গে ভাগ করা যায় না, ভাগ করে দেওয়া যায় না আর কি। তো যাই হোক, এইভাবেই চলছে। তো দেখি ভগবান কত দূর আমাকে ঘোরায় আর কি, তো আমিও ঘুরতে থাকি। তো যাই হোক, সবাই ভালো থেকো, আর কি আর বলবো বলো, আর বেঁচে থাকলে তোমাদেরকে আবার পরপর ব্লগ দিয়েই যাব। আর যদি ফুটিতে গুড় মাখিয়ে নিলাম, তাহলে আর কিছু করার নেই। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের প্রতি নিজেরা খেয়াল রাখো। আমার তো শুধু আমার এতখানি হলো তো নিজের বোকামির জন্য, তো চাইবো তোমরা যেন সেই বোকামিটা না করো। তোমার যাই হোক না কেন, আগে ডাক্তারের কাছে যাবে, ঠিক আছে? তো বাই।